ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখলেও মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটি ব্যাংক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, বাট ইম্পর্টেন্ট লেভেল থেকে কিন্তু মার্কেটের প্রফিট বুকিংও হয়েছে। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি এই রেঞ্জের থেকে যে কোনো দিকে বের হয়, পজিটিভ সাইডে হলো, পজিটিভ সাইডে গ্যাপ ওপেন হওয়ার পরে সেক্ষেত্রে উপরের দিকে আমাদের 2150 থেকে 200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। দেখুন, এখান থেকে মার্কেট এই লেভেলে ওপেন হওয়ার পরে প্রথম 10-15 মিনিটের মধ্যেই মার্কেট উপরের দিকে মুভমেন্ট দিয়েছে এবং উপরের দিকে 22,200 এর কাছাকাছি মার্কেট মুভমেন্ট দেখিয়েছে। বাট প্রথমে যে মুভমেন্টটা হয়েছে মার্কেটে এখান থেকে 22,080 লেভেল 22,080 লেভেল যখন ব্রেক করেছে, এখানে প্রিভিয়াস ডে হাই যখনই ব্রেক করেছে, রেঞ্জ যখনই ব্রেক করেছে, কিন্তু উপরের দিকে কিন্তু 70-80 পয়েন্টের মুভমেন্ট মার্কেটে খুব ফাস্ট আমরা দেখতে পেয়েছি। তো ইন্টারে ট্রেড করলে এখানে আমি লাস্ট কদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম একটাই বিষয়, যে যখন আপনি ট্রেড করছেন ইন্টার বেসিসে আপনাকে লোয়ার লেভেলে বাই করে হায়ার লেভেলে প্রফিট বুক করতে হবে উইথ স্টপ লস, ছোটো স্টপ লসের বেসিসে। তো এখানে আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেল, দেন মার্কেটে উপরের লেভেল থেকে কিন্তু এখানে প্রফিট বুকিং হয়েছে। আবার দেখুন সেকেন্ড হাফে মার্কেটে 3টের পরের থেকে একটা মুভমেন্ট, যেখানে ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা ভালো মুভমেন্ট 3টের পরে উপরের দিকে হয়েছে বিকজ অফ এইচডিএফসি ব্যাঙ্ক। দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি আমরা ইন্টারে চার্ট দেখি, ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং যদি আমরা ইন্টারে বেসিসে দেখি ব্যাঙ্ক নিফটি 46,700 লেভেল থেকে উপরের দিকে 46,950, মানে 250 পয়েন্টের মুভমেন্ট 15 মিনিটের মধ্যে, এবং সারাদিন ম্যাক্সিমাম টাইম ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যেই ছিল। ব্যাঙ্ক নিফটি গতকালের যে রেঞ্জ ছিল, রেঞ্জ যখনই ব্রেক করেছে 46,650, 750, 600 লেভেলের উপরে, আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে 650 থেকে 700 লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি উইক কখন হবে? যদি 46,500 নিচে ট্রেড করতে স্টার্ট করে, 550 নিচে ট্রেড স্টার্ট করে। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে খুব বেশি মুভমেন্ট না হলেও ফার্স্ট মুভমেন্ট এখানে বাজারে দেখিয়েছে, এবং মুভমেন্ট হলেও দেখুন এখানে সাইডওয়েজ মুভমেন্ট, বড় কোনো ট্রেড সেট আপ বাজারে নেই, বড় কোনো ট্রেড সেট আপ এখনও নেই। আগামীকাল মার্চ মাসের লাস্ট দিন, লাস্ট কদিন ধরে মার্কেটে যদি আমরা দেখি বিশেষ করে ব্যাঙ্ক নিফটিতে একটা রেঞ্জের মধ্যে রয়েছে। দেখুন, 1 ডে চার্ট যদি আমি ওপেন করি, 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি কবে লাস্ট বড় মুভমেন্ট হয়েছিল, দ্যাট মিনস ট্রেন্ডিং মুভমেন্ট কিন্তু বাজারে নেই, ট্রেন্ডিং মুভমেন্ট বাজারে নেই, একই রেঞ্জের মধ্যে বাজার ঘোরাঘুরি করছে। এবং যদি এখানে দেখি হাই যেটা আছে ব্যাঙ্ক নিফটি 47,000 লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট উপরের দিকে। দেখুন, মার্কেটে আগামীকাল যদি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, বাজার যদি গ্যাপ আপ ওপেন হয়, এই লেভেলটা দ্যাট মিনস 47,000 লেভেল, দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল 47,000 কাছাকাছি, রেজিস্ট্যান্স লেভেল মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল এই 47,000 উপরে। আগামীকাল যদি মার্কেট 47,000 উপরে গ্যাপ আপ ওপেন হয় কোনো কারণে, এবং গ্যাপ আপ ওপেন হলে যদি 47,000 উপরে 5-10 মিনিট সাস্টেন করে, দ্যাট মিনস এখান থেকে কিন্তু যারা এই পজিশনে সেলার আছে, শর্ট পজিশন বানিয়ে রেখেছে, কল সেলার হোক বা মার্কেটে সেল পজিশন ফিউচারে বানিয়ে রেখেছে, তারা এখানে ক্লোজ করতে স্টার্ট করবে। মার্কেটের উপরের দিকে 200 থেকে 300 পয়েন্টের মুভমেন্ট মিনিমাম এখানে দেখা যাবে। যখনই ট্রেড নেবেন স্টক মার্কেটে 100% বলে কিছু হয় না, এখানে অবশ্যই অল্প স্টপ লস, ছোটো স্টপ লসের বেসিসে এই কাজটা করা যেতে পারে। এখান থেকে যখন আপনি ট্রেড নেবেন, ট্রেড প্ল্যান করবেন, সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস, কারণ মার্কেটে অলওয়েজ অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার কতটা কম লস হচ্ছে এবং কতটা বেশি প্রফিট হচ্ছে এটা ইম্পর্টেন্ট। লস পার্ট অফ ট্রেডিং, লস বুক করতে হবে। দেখুন, এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের ট্রেড প্ল্যান দেখি, গ্যাপ আপ ওপেন হলে এখান থেকে আমি ট্রেড প্ল্যান আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 46,650 থেকে 700 লেভেল আজকের লো, 650 থেকে 700 ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, গ্যাপ ডাউন ওপেন কিন্তু বাজারে উইক থাকবে, সেক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হলে 46,500 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয় 46,550 থেকে 500 নিচে, সেক্ষেত্রে নিচের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্ট ইজিলি দেখাবে। উপরের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে 47,000 লেভেল, 47,200, 350 লেভেল পর্যন্ত দেখাতে পারে, বা উপরের দিকে আরও মুভমেন্ট কিন্তু ইন্টারডে বেসিসে আমরা দেখতে পারি। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকবে ততক্ষণ কোনো বড় ট্রেড সেট আপ নেই। ইন্টারডেতে ইম্পর্টেন্ট লেভেল, ইম্পর্টেন্ট ডিসকাশন, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, এই ইম্পর্টেন্ট লেভেল কোথায় কী তৈরি হচ্ছে, অপশান চেন কী বলছে, ডিটেলস আমি প্রিমিয়াম গ্রুপে ডিসকাশন করতে থাকি। আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে অপশানে ট্রেড করলে আপনার জন্য প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। এছাড়াও ছোট্ট একটা প্রিমিয়াম দিয়ে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন।
যারা এখনো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে ডিটেলস দেখতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, কোনো ডিসকাশন থাকে, নিউজ থাকে, ইভেন্ট থাকে, কোনো ভালো চার্ট প্যাটার্ন থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। যদি আপনার ভিডিও কেমন লাগছে, ভিডিও যদি ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, সেটাও আপনারা জানাতে পারেন। দেখুন, যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে আজকে একটা ভালো প্রাইস মুভমেন্ট বাজারে দেখিয়েছে এবং মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নিফটিতে গ্যাপ ওপেন হয়ে, দেখুন গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে নিফটি দেখিয়েছে এবং উপরের লেভেলে আপনাকে প্রফিট বুকও করতে হবে। প্রফিট বুক হয়েছে। আগামীকাল যদি নিফটি এখান থেকে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়, 22,200 লেভেল এখন রেজিস্ট্যান্স লেভেল। 22,200 উপরে যদি বাজার সাস্টেন করে, তবে এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে আরও দেখাতে পারে। অ্যাটলিস্ট 100 পয়েন্টের মুভমেন্ট ইন্টারডে বেসিসে কিন্তু পাওয়া যেতে পারে। দেখুন, ইন্টারডে বেসিসে 100 পয়েন্টের মুভমেন্ট পাওয়া যাবে মানে এখান থেকে আপনি নিলেন, ধরে রাখলেন, পেয়ে যাবেন এরকম নয়। আপনাকে স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে টার্গেটে পৌঁছাতে হবে, অথবা অবশ্যই স্টপ লস অপশন ট্রেডিংয়ের সময় আপনাকে অবশ্যই স্টপ লসে কাজ করতে হবে, অথবা আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে অপশন ট্রেডিং করতে পারেন, বুল কল স্প্রেডের মাধ্যমে কাজ করতে পারেন, নিচের দিকে বিয়ারপুট স্প্রেডের মাধ্যমে কাজ করতে পারেন। এছাড়াও আরও অসংখ্য স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে আপনি অপশন ট্রেডিং করতে পারেন এবং সেখানে মিনিমাম লস মেনটেন করে আপনি কাজ করতে পারেন। তো আমি এই ভিডিওতে যা কিছু ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস, অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস। আপনি যখনই ট্রেড করবেন, নিজের সেট আপ তৈরি হলে সেখান থেকে অ্যানালিসিস করে প্রপার স্টপ লস ইউজ করে কাজ করতে পারেন। দেখুন, এখান থেকে যদি আমরা দেখি এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, দ্যাট মিনস এই রেঞ্জ যদি আমরা দেখি এখান থেকে 22,140 থেকে 22,200 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে ওপেন হলে বাজার ঠিক আছে, পজিটিভ সাইডে মুভমেন্ট। এবং এখানে যদি রেঞ্জ বানানোর পরে ফার্দার উপরে 22,200 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে আমরা 50-60 পয়েন্ট অ্যাটলিস্ট একটা ইন্টার বেসিসে মুভমেন্ট পেতে পারি, সেক্ষেত্রে এখানে টার্গেট দেখাতে পারে। নিচের দিকে বাজার উইক হবে, 22,100 নিচে বাজার উইক হবে। এখান থেকে ছোটোখাটো কোয়ান্টিটিতে সেলিং প্ল্যান করা যেতে পারে, নিচের দিকে পুট বাইং প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে মুভমেন্ট হলে আবার মার্কেট 22,000 লেভেল দেখাতে পারে, যদি 22,100 লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করতে স্টার্ট করে। মাথায় রাখবেন 22,100 কিন্তু আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 22,100 থেকে 22,090 লেভেল বা 80 লেভেল পর্যন্ত বাজার এখানে ঠিকঠাক থাকবে। বাট নিচের লেভেল থেকে যদি কোনো রিভার্সাল হয়, এখান থেকে কোনো রিভার্সাল দেখায়, টাইম স্পেন্ড করার পরে রেঞ্জ ব্রেক করে, সেক্ষেত্রে একটা বাইং প্ল্যান উপরের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে দেখা যেতে পারে। লাস্ট দিন আমি দুটো স্টক আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা ছিল জাইডাস লাইফ সায়েন্স, একটা ছিল বিড়লা সফট। দেখুন, জাইডাস লাইফ সায়েন্স ওপেনিংয়ের পরেই সেখান থেকে মার্কেটে ফল হয়েছে এবং ওখান থেকে কোনো প্রাইস দেখায়নি। বাট বিড়লা সফটে ওপেনিংয়ের পরে যখনই প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করলো, ব্রেক করার পরে একটা পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট আমরা দেখেছি আজকে। তো আগামী দিনে স্টক আসতে থাকবে, আপনাদের যত ভালো কমেন্ট আসবে, লাইক যত বেশি করবেন, সেক্ষেত্রে যত সাপোর্ট থাকবে আপনাদের দিক থেকে, আগামী দিনে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো স্টক নিয়ে আসবো। আগামীকাল এক্সপায়ারি দিনে ছোটোখাটো ট্রেড করা ঠিক আছে, বড় কোনো স্টকের অপশনের পজিশন ক্যারি ফরওয়ার্ড করা ঠিক হবে না। আগামীকাল যাওয়ার পরে নেক্সট মান্থের নতুন বছর, ফিনান্সিয়াল ইয়ার নতুন স্টার্ট হবে, সেক্ষেত্রে আবার নতুন করে ভাবা যাবে। যদি ফিন নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ফিন নিফটি, আরেকটা কথা বলে রাখি যে ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি মোস্টলি একই রকমভাবে কাজ করে, একই রকম চাল এদের। আজকের যে লাস্ট 3টের পরে যে মুভমেন্ট এসেছিলো বেসিক্যালি সেটা এইচডিএফসি ব্যাঙ্কের থেকে। দেখুন, এইচডিএফসি ব্যাঙ্কে যদি 5 মিনিটের আমরা চার্ট দেখি, 5 মিনিটের চার্ট যদি এইচডিএফসি ব্যাঙ্কের দেখি, এইচডিএফসি ব্যাঙ্কের লাস্ট দেখুন 15-20 মিনিট একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, যার ফলে ব্যাঙ্ক তার রিফ্লেকশন দেখেছি এবং ফিন নিফটিতে তার রিফ্লেকশন হয়েছে। যদি আমরা আজকের নিফটির একটা পজিটিভ সাইডে যে মুভমেন্ট হয়েছিল ফার্স্ট হাফে এবং মোটামুটি অলমোস্ট 2-2:30 পর্যন্ত যে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, তার ক্ষেত্রে যদি আমরা সবথেকে বেশি কন্ট্রিবিউশন দেখি, সেখানে রিলায়েন্সের কন্ট্রিবিউশন ছিল সবথেকে বেশি। রিলায়েন্স ইন্ডেক্সে একটা ভালো ওয়েটেজ রাখে। দেখুন, এই রিলায়েন্সের আজকের লোয়ার লেভেল যদি আমরা দেখি, রিলায়েন্সের 3.5% মুভমেন্ট হয়েছে এবং একটা সময় তার থেকেও বেশি পার্সেন্টেজ মুভমেন্ট আমরা দেখছিলাম। একদম এখান থেকে যদি আমরা দেখি, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল যদি আমরা দেখি, রিলায়েন্সের প্রায় 4% মুভমেন্ট এখানে দেখিয়েছে। রিলায়েন্সের মতো স্টকের 4% মুভমেন্ট হওয়া মানে একটা ইন্ডেক্সের উপরে একটা ভালো এফেক্ট ফেলে। এবং রিলায়েন্সের উপরের দিকে দেখুন 3020 মানে 3020 লেভেল ইম্পর্টেন্ট। এই লেভেল যদি ব্রেক করে রিলায়েন্সের নতুন হাই হলে, সেক্ষেত্রে নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট আগামী দিনে দেখাতে পারে। রিলায়েন্সের যদি এই লেভেলে ব্রেক করে, কারণ উপরের লেভেলে এখানে রিলায়েন্স হচ্ছে
10 থেকে 20 লেভেল ইম্পর্টেন্ট, এই লেভেল ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট। আদারওয়াইজ যদি আজকে যে বড় মুভমেন্ট হবে আগামীকাল যদি এখানে কনসোলিডেশন করে এখানে টাইম কাটিয়ে দেয়, তাহলে অন্য স্টক যদি না আসে সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট ভালো হবে না। আজকে আইটি সেক্টরে ভালো পারফরমেন্স ছিল না, বাট মিড ক্যাপ আইটি ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। মিড ক্যাপ বা স্মল ক্যাপ আইটি ইন্ডেক্স আইটি স্টক যেগুলো ছিল তার মধ্যে যেমন কোফোর্স, তার মধ্যে যেমন নকরি, তার মধ্যে যেমন বিড়লা সফট, এইসব স্টক, নকরি মানে হচ্ছে ইনফোএস যে কোম্পানি, এইসব স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, শেষে প্রফিট বুকিং হয়েছে, বাট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল। বাট যদি আমরা নিফটির হেভিওয়েটের যে স্টকগুলো আছে আইটি স্টক, সেগুলো কিন্তু পজিটিভ সাইডে ভালো মুভমেন্ট হয়নি। যদি আমরা ফিন নিফটির ক্ষেত্রে দেখি, ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতো, এবং ফিন নিফটির ক্ষেত্রেও যদি আমরা দেখি এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 20,850 লেভেল ব্রেক করলে ফিন নিফটি উপরের দিকে 21,000 লেভেল দেখাবে, এবং 21,000 লেভেল ব্রেক করলে উপরের দিকে একটা মুভমেন্ট আসবে। ইনিশিয়ালি ফিন নিফটির ক্ষেত্রে 20,850 লেভেল ইম্পর্টেন্ট। যদি আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করে দেখুন, এখানে 15 মিনিটের চার্টে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে এখানে বারবার লাস্ট 2-3 দিন ধরে, 4 দিন ধরে দেখুন, একদিন যদি আমি এখানে দেখাই, একদিন যেটা এই দিনের মধ্যে 2 দিন 3 দিন, মানে এখানে 1 2 3 4 দিন ধরে ব্যাঙ্ক নিফটি ফিন নিফটিতে উপরের দিকে একটাই রেঞ্জ, যে রেঞ্জ ব্রেক করতে পারছে না সেটা হচ্ছে মোটামুটি 20,850। এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে একটা শর্ট কভারিং, উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি ফিন নিফটিতে, এদিকে নজর রাখা যেতে পারে। এখান থেকে ফিন নিফটি যদি দেখি, ফিন নিফটির একটা ট্রেন লাইন এখানে ড্র করছে, এবং যতক্ষণ ফিন নিফটি এই লোকে হোল্ড করছে, দ্যাট মিনস 20,760 লেভেলকে হোল্ড করছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে শিফট হচ্ছে উপরের দিকে, এই লেভেল ব্রেক করলে এখান থেকে এই শর্টার টাইম ফ্রেমে যে ট্রেন্ড তৈরি করছে উপরের দিকে, সেটা কিন্তু চেঞ্জ হবে, মাথায় রাখবেন। আর আগামীকাল নিফটির এক্সপায়ারি ডেতে স্পেশালি যদি নিফটি রেঞ্জের মধ্যে থেকে যায় 12টা, 12:30, 1টা পর্যন্ত, তাহলে তারপরে যেদিকে একটা মুভমেন্ট হবে সেদিকে কিন্তু এক্সপায়ারি ডের জন্য একটা মুভমেন্ট, সেটা পজিটিভ সাইডে হোক নেগেটিভ সাইডে হোক হতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।